আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের ও দূরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে অনেক কিছুই বাদ পড়ে গেছে, যাই হোক তারপরও ভিডিও দিতে হবে, সেই জন্যই জাস্ট ভিডিওটা করা। তো দেখতে থাকুন। তো সবার প্রথম আমি এখানে গরু মাংস নিয়েছি, তার ভেতরে আদা রসুন এবং জিরার পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু শাহি জিরা, সয়াবিন তেল দিয়ে আমি এটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তারপরে আমি এটা রান্না করব। আজকে আমি যে ভিডিও করেছি রান্না করতে গিয়ে আমি অনেকগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি। সেটা আমি তখন ঠিক বুঝতে পারি যখন আমি ভিডিও এডিট করতেছিলাম, তখন দেখছি যে আমি অনেকগুলো ভিডিও ক্লিপস নেইনি, খুঁজে পাচ্ছি না। তো তারপরও আমি যা আছে তাই এডিট করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাকে ভিডিও দিতেই হবে এজন্য। তো আজকে আমি গরুর মাংস দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, আর সেটাই শেয়ার করব। এখানে আমি 2 কাপ পোলার চাল নিয়েছি, 1 কাপ নিয়েছি মসুরি ডাল, আর এই বাটিতে যে পরিমাণ চাল ডাল হয়েছে তার দ্বিগুণ পরিমাণ আমি পানি দিয়েছি এই বাটিটা মেপেই, আর অবশ্যই সেটা গরম পানি। তো এ পর্যায়ে আমি হাঁড়ির ভেতরে তেল দিয়ে দিয়েছি, আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি 2টা তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে এটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো এর ভেতরে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আর ভুনা খিচুড়ির ক্ষেত্রে অবশ্যই চাল ডালটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু একেবারেই নতুন রাঁধুনি, আমার রান্না করতে অনেক ভালো লাগে এবং এজন্যই আমি ভিডিওগুলো শেয়ার করি। জাস্ট এইটুকুই, যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। এ পর্যায়ে আমি রান্না করা গরুর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর ভেতরে পানি দিয়ে দিব। আর আমি যে জিনিসটা করেছিলাম আর কি, লাস্টে ঘি দিয়েছি। ঘি ছাড়া আমার খিচুড়ি একেবারেই অসম্পূর্ণ লাগে, তো সেটাই আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর পানির পরিমাপটা মেপে দিলে যেটা হয়, একদম ঝরঝরে একটা খিচুড়ি পাওয়া যায়। এ পর্যায়ে আমি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, খুব সুন্দর একটু ফ্লেভারের জন্য। এই যে একেবারে বেশিও সিদ্ধ হয়নি, আবার একদম শক্তও থাকেনি। আমার খিচুড়িটা পারফেক্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।